আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখতেছেন AKASO 7। তো এই AKASO 7 নিয়ে আজকে কথা বলবো। এটা একটা চায়না ব্র্যান্ড, তবে এটা গোপ্রো মানে অ্যাকশন ক্যামেরা গোপ্রোর মতোই কাজ করে, প্রাইসও একটু কম। তো এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। আর এটা কিন্তু সাইজে ছোট হইলেও এটা কিন্তু পাওয়ার অনেক। তার মানে গোপ্রোতে আপনি 10 মিটার নিচে ভিডিও করতে পারবেন, এখানে কিন্তু আপনি 10 মিটার নিচে ভিডিও করতে পারবেন। গোপ্রো হচ্ছে ওয়াটারপ্রুফ, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। গোপ্রোতে আপনি 4K-তে 30 FPS ভিডিও শুট করতে পারবেন। AKASO 7 এর মধ্যে আপনি হচ্ছে 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন। এবং গোপ্রোর মধ্যে যে হাইপার স্মুথ 4.0 আছে, এখানে হাইপার স্মুথ ওই অপশনটাও আছে, তবে এটা হাইপার স্মুথ না, এটা অন্য আরেকটা অপশন আছে যেটির নাম দিয়েছে EIS। AKASO 7-এ আপনি EIS 2.0 পাবেন। ক্যামেরার যে ঝাঁকুনি বা ক্যামেরা যদি আপনি শেক হয়ে যায়, সেক্ষেত্রে যে ঝাঁকুনিটা আসবে সেটা ভিডিওর মধ্যে আসবে না। আমি এখন বাইকে AKASO 7 হেলমেট লাগিয়ে বাইক রাইড করব, তাহলেই বুঝতে পারবেন বাইকের ঝাঁকুনি ভিডিওতে আসবে না। এটাকে বলে EIS। এরপরও যদি আপনি আরও স্মুথ ভিডিও পেতে চান, তাহলে স্পট মুড অন করে দিলেই আরও ভিডিও স্মুথ পাবেন। মূলত ভিডিও শেক না করার জন্য এখানে একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেই প্রযুক্তিটার নাম হচ্ছে 6 এক্সেস এন্টি শেক টেকনোলজি, সংক্ষেপে EIS 2.0। এই অ্যাকশন ক্যামেরাটি আপনারা পাবেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে, এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফোন নাম্বার এবং তাদের ফেসবুক পেজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা নিতে পারবেন। আর এটা যদি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেন, তাহলে এর আলাদা একটা মাইক্রোফোন আছে, মানে আপনি কথা বলার যে মাইক্রোফোন, লেভেলিয়ার একটা মাইক্রোফোন, সেই লেভেলিয়ার মাইক্রোফোনটা আপনারা গিফট পাবেন। এটার পূর্বের প্রাইস ছিল হচ্ছে 15,500 টাকা। এটা এই ডলারের দাম বাড়ার কারণে এটার দাম হয়েছে 16,500 টাকা। AKASO 7-এ আপনি ডুয়েল স্ক্রিন পাবেন। সামনের স্ক্রিনটি 1.2 ইঞ্চি এবং পিছনের স্ক্রিনটি 2 ইঞ্চি। সাথে পিছনের স্ক্রিনটি টাচ স্ক্রিন দিয়ে আপনি AKASO 7-এর যাবতীয় সেটিং চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি AKASO 7-এর সাথে পাচ্ছেন একটি কেস, সাথে পাচ্ছেন আরও 14টি আইটেম, যেগুলোর দাম প্রায় 3,500 টাকার মতো। যেমন একটি ক্যামেরা ফ্রেম, একটি রিমোট কন্ট্রোল স্ট্রেপ, দুটি ব্যাটারি একসঙ্গে চার্জ দেওয়ার জন্য ডাবল চার্জার, একটি সাইকেল অথবা বাইক হ্যান্ডেল বার পোলো মাউন্ট, সাথে আরও 7টি মাউন্ট পাবেন, 2টি হেলমেট মাউন্ট, 4টি ব্যান্ডেজ, একটি USB কেবল, 2টি ডাবল সাইডের ট্যাব ইত্যাদি। AKASO 7-এ আপনি 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন, সেই সাথে 2.7K অথবা 1920x1080 ফুল HD-তে ভিডিও করতে পারবেন, এবং আপনি 120 FPS সুপার স্লো মোশন ভিডিও করতে পারবেন। অর্থাৎ আমি এখন যার দিকে তাকাইছি সেটা হচ্ছে GoPro 9, যার দাম হচ্ছে বর্তমান 35 থেকে 36,000 টাকা দাম। আর এই সাইডে যে ক্যামেরাটা দেখতেছেন, মানে এখন যেটা আমাকে দেখতেছেন, এটা হচ্ছে AKASO 7 দিয়ে ফুটেজ। তার মানে দুইটার ফুটেজ দেখেন, দামের কিন্তু হিউজ পরিমাণ একটা ডিফারেন্স আছে। অর্থাৎ GoPro 9-এর কিন্তু 50% দামের চেয়েও কিন্তু কম দাম হচ্ছে AKASO 7। কিন্তু তারপর আপনি ফুটেজটা দেখেন, GoPro 9-এর সাথে কিন্তু তেমন কোনো অ্যাক্সেসরিজ দেওয়া থাকে না। একটা মাউন্ট দেওয়া থাকে, হ্যাঁ, একটা হট শু দেওয়া থাকে, আর হচ্ছে একটা কেবল দেওয়া থাকে, ছোট্ট একটা কেবল, আর কিন্তু কিচ্ছু দেওয়া থাকে না। আর আপনি AKASO 7-এর মধ্যে দেখেন কতগুলো অ্যাক্সেসরিজ, মানে এভরিথিং অ্যাক্সেসরিজ, সব কিছুই আছে, শুধুমাত্র মাইক্রোফোনটা নাই। কিন্তু এটা যদি আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেন, তাহলে মাইক্রোফোনটাও আপনি ফ্রি পেয়ে যাবেন। আর এই ফুটেজটা দেখতেছেন, এখন AKASO 7-এর আমি আরও কিছু আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি এখন AKASO 7 দিয়ে কথা বলতেছি। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো অডিও টেস্ট, হ্যালো। আপনি AKASO 7-এর যে কোনো স্মার্টফোনে AKASO গো এই অ্যাপটি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে, আইফোন হলে অ্যাপ স্টোর থেকে সেট আপ দিয়ে ক্যামেরার সাইডে উপরের বাটনটি 5 সেকেন্ড চেপে ধরে রাখলে AKASO 7-এর ওয়াইফাই অন হবে। এরপর আপনি স্মার্টফোনের সঙ্গে ক্যামেরার কানেক্ট দিয়ে ক্যামেরার যাবতীয় সেটিং থেকে শুরু করে ক্যামেরার লাইভ ভিউ রেকর্ড করতে পারবেন। সেই সাথে আপনি ক্যামেরার ছবি অথবা ভিডিওগুলি এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি AKASO 7-এর সাথে আসা স্মার্ট রিমোট দিয়েও আপনি ছবি অথবা ভিডিও রেকর্ড করতে পারবেন 6 মিটার দূর থেকে, এবং সেই রিমোটটি আপনি ইউএসবির মাধ্যমে আবার চার্জ করতে পারবেন, আলাদা ব্যাটারি ব্যবহার করতে হবে না।
এই রিমোটটি আপনার অবশ্যই কাজে আসবে যদি আপনার হেলমেটে ক্যামেরাটি লাগানো থাকে এবং আপনি আপনার অবস্থানকে এলোমেলো করতে চান না, তাহলে আপনি এই রিমোটের মাধ্যমে সেই অবস্থানের ভিডিও করতে পারবেন। এরপর আপনি AKASO 7-এ উইন নয়েজ রিডাকশন অন রাখলে আপনার আশেপাশের নয়েজ অটোমেটিক রিমুভ হয়ে ক্যামেরায় শুধু আপনার কথাটাই রেকর্ড হবে। তবে আমার কাছে নয়েজ রিডাকশন অপশনটা তেমন ভালো লাগেনি। এই কারণে ভালো লাগেনি, আমি যখন কথা বলি আমার নয়েজ রিডাকশন করতে যে আমার ভয়েসটাই নষ্ট করে দেয়। GoPro 9 এর মধ্যে হচ্ছে হাইপার স্মুথ 4.0 পর্যন্ত আছে, এখন বর্তমান যেটা 11 বের হয়েছে সেটার মধ্যে 5 আছে। আর AKASO 7 এর মধ্যে হচ্ছে এই ধরনের কোনো অপশন পাবেন না, তবে এখানে আছে ড্রাইভ মোড। তো এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে AKASOর একটা মাইক্রোফোন, সেই মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি এবং এটাতে হচ্ছে নয়েজ রিডাকশন অফ করা আছে। তো এটা হচ্ছে ক্যামেরার যে অপশন আছে সেই অপশনে নয়েজ রিডাকশনটা অফ করা আছে। অফ করার পর এটা কথা শুনতেছেন। তো নয়েজ রিডাকশনটা অন করলে কি হয় যে আমার যে ভোকালটা বা আমার যে সাউন্ডটা কথাটা আছে এই কথাটার যে একটা মানে বেস আছে সেই বেসটাকে নয়েজ রিডাকশনটা অন করলে নষ্ট করে দেয়। যার কারণে মানে অন্য অন্য নয়েজগুলো রিডাকশন করার জন্য মানে আশেপাশে যে সাউন্ডগুলো সেগুলোকে রিডাকশন করার জন্য আমার অরিজিনাল ভয়েসটাকেই নষ্ট করে দেয়। যার কারণে আপনি যেমন এখন নয়েজ রিডাকশনটা অফ করা আছে, এই অনুযায়ী যদি আপনি এখন ভিডিও করেন বা কথা বলেন, এখন যে ভয়েসটা আছে এই ভয়েসের আশেপাশে যদি কোনো নয়েজ থাকে এটা আপনি পরে এডিটে আপনি এই নয়েজটাকে হালকা রিডাকশন করতে পারবেন। কিন্তু ক্যামেরার মধ্যে যদি নয়েজ রিডাকশনটা অন করেন তাহলে আমার মনে হয় বেশি একটা ভালো হবে না, কারণ নয়েজ রিডাকশনের এটা চালু করলে এটার ভয়েসটা একবারেই মানে নষ্ট করে দেয়, মানে ভালো লাগে না দেখতে, তখন শুনতে ভালো লাগে না। তবে একবারে বেশি যদি গ্যাঞ্জাম হয়, ধরেন আশেপাশে কোনো একটা বাজারে গেছেন, তখন আপনি অন করে মাইক্রোফোন মুখের সামনে নিয়ে কথা বলতে পারেন। নয়েজ রিডাকশন অফ করে আমি যদি পরে কম্পিউটারের নয়েজ রিমুভ করি সেটাই ভালো হয়। AKASO 7-এ বেশ কয়েকটি ফিচার আমার কাছে ভালো লেগেছে। এক নম্বর হচ্ছে ডুয়েল স্ক্রিন, দুই নম্বরে হচ্ছে EIS প্রযুক্তি ব্যবহার করা হয়েছে 2.0, যেটা আপনার ভিডিওতে শেক করবে না। তিন নম্বরে হচ্ছে 4K-তে আপনি 30 FPS-এ ভিডিও করতে পারবেন। চার নম্বরে হচ্ছে 1350 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দিয়ে আপনি 4K-তে 110 মিনিট ভিডিও করতে পারবেন। ক্যামেরার মধ্যে আপনি 3টি বাটন পাবেন। উপরের বাটনটি পাওয়ার বাটন, অন হওয়ার পর রেকর্ড বাটন হিসেবে কাজ করবে। রেকর্ড অন অফ করতে পারবেন, সেই সাথে ক্যামেরাটি অফ অনও করতে পারবেন। পাশে দুটি বাটন আছে, যেই দুটি বাটন দিয়ে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। সেই সাথে আপনি উপরের বাটনটি 5 সেকেন্ড চেপে ধরে রাখলে ওয়াইফাই অন হবে, আর নিচের বাটনটি 5 সেকেন্ড ধরে রাখলে সেলফি ডিসপ্লে চালু হবে এবং সেই সাথে আপনার সামনের ডিসপ্লেটি অফ হয়ে যাবে। আবার বাটনটি 5 সেকেন্ড ধরে রাখলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। নিচের দিকে সাইডে মেমোরি কার্ড এবং ইউএসবি পোর্ট পাবেন। সি পোর্ট দিয়ে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং সর্বোচ্চ 512 জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন। ক্যামেরাটির একেবারে নিচে পাবেন ব্যাটারি স্লট। AKASO 7 অ্যাকশন ক্যামেরাটি ব্লগিং করার জন্য যথেষ্ট ভালো। যারা পারিবারিক ছুটির দিনগুলোকে রেকর্ড করতে চাইছেন তাদের জন্য অনেক ভালো হবে এই AKASO 7 অ্যাকশন ক্যামেরাটি। এতে রয়েছে বিভিন্ন ধরনের রেজুলেশন এবং ফ্রেম রেট ছাড়াও 4টি অতিরিক্ত ভিডিও শুটিং মোড, যেমন স্লো মোশন, টাইম ল্যাপস, স্টিল ফটো এবং ড্রাইভ মোড। এবং এই ড্রাইভ মোডটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে যখন আপনি আপনার গাড়িটি চালু করবেন। AKASO 7-এ আপনি ছবি তুলতে পারবেন 20 মেগাপিক্সেলের সর্বোচ্চ। এছাড়াও আপনি রেজুলেশন কমিয়ে দিয়ে 16 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলে ছবি তুলতে পারবেন। এছাড়াও আপনি ডিএনজি র ফরম্যাটে ছবি তুলে ছবিগুলোকে ফটোশপ অথবা লাইটরুমে সুন্দরভাবে রিপ্রোডাকশন করতে পারবেন। আরও পাবেন ব্রাশ শট, মানে অ্যাকশন মোডে ছবি তোলার জন্য আপনি ব্রাশ শটে প্রতি সেকেন্ডে 12টি ছবি তুলতে পারবেন এবং আপনি লং এক্সপোজারেও ছবি তুলতে পারবেন। AKASO 7 নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।